নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেগুন দিয়ে দারুণ মজার একটা মুচমুচে রেসিপি করতে চলেছি। আর এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে নিয়েছি বেগুন, আর বেগুনগুলো এরকম সাইজের নিয়েছি। এবার বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নেব। এবার আমি এক পিস বেগুন নিয়ে নিয়েছি, আর আমি বটি দিয়ে কাটবো তাই একটা বটি নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। প্রথমে আমি এই যে বোটার অংশটা অল্প কেটে ফেলে দিয়েছি। এবার এই সাইড থেকে ধরেছি, কেটে নেব। এবার ঘুরিয়ে নিয়েছি, এই যে দেখুন কেটে নিয়েছি বেগুনটাকে। এবার এই পাশ থেকে কেটে নিতে হবে। যখন একঘেয়ে বেগুন বড়া খেতে খেতে ভালো না লাগে, তাহলে স্বাদ বদল করতে এভাবে বেগুনের বড়াটা করে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে, মুচমুচেও হবে খেতে। এই যে দেখুন আমাদের কাটা হয়ে গেল এক পিস বেগুন। যে দেখুন আমি এভাবে বাকি বেগুনগুলোও কেটে নেব। আমি 5 পিস বেগুন নিয়েছিলাম, আর একটা বেগুনের ভিতরে পোকা ছিল, তাই আমি 4 পিস কেটে নিয়েছি। দেখুন এভাবে সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার আমি চামচের মধ্যে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব, আর দিয়ে দেব জল। এই লবণ জলের মধ্যে বেগুনগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার একটা বাটিতে নিয়েছি 3 চামচ বেসন, নিয়েছি 3 চামচ চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি 5-6টা হবে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আপনারা ঝালটা যেরকম খাবেন দিয়ে দেবেন পছন্দ অনুযায়ী। আর আমি বেগুনগুলোকে তো লবণ জলে ভিজিয়ে রেখেছি, তাই খুব সামান্য একটু লবণ দিয়ে দেব, বেশি লবণের দরকার হবে না। আর দিয়ে দেব অল্প কালো জিরে। এবার সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব, আর ব্যাটারটা গুলে নেব। আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর এরকম ঘন আমি ব্যাটার করে নিয়েছি। বেশি পাতলা করব না, কেননা বেগুনগুলোকে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিতরে একটু জল জল থাকবে। বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন ভালো করে বেগুনগুলো চিপে নেব, যতটুকু জল বের হবে বের করিয়ে নেব। দেখুন আমি একদম ভালো করে চিপে নিয়েছি। এবার একটা প্লেটে রেখে দিলাম। এভাবে আমি সবগুলো বেগুন চিপে নিচ্ছি জলগুলো। বেগুনগুলো লবণ জলে ভিজিয়ে রাখাতে একদম সফট হয়ে গেছে। এবার আমি ব্যাটারে চুবিয়ে নেব, ভালো করে লাগিয়ে নিতে হবে যেন ভিতরেও ভালো করে ব্যাটারটা লাগে। এবার আমি ব্যাটারটাকে ঝেড়ে ঝেড়ে বের করে নেব। এভাবে আমি সবগুলো বেগুনে প্রথমে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। 4 পিস বেগুনের মধ্যে ব্যাটার লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এই যে এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার উপর থেকে আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেব। এই বিস্কুট গুঁড়োগুলো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর মুচমুচেও হবে, দেখতেও সুন্দর লাগবে। আর এভাবে গরম গরম ডাল ভাতের সঙ্গে এই বেগুনের বড়াটা করে খাবেন, ভীষণই ভালো হয় খেতে। আমি এভাবে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি এক পিস বড়া নিয়েছি, বেগুনের বড়া। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দেব বড়াটাকে।
দুই পিঠেই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। আমি এক পিস করেই ভেজে নিচ্ছি, আপনারা যদি বড় কড়াইতে ভেজে নেন তাহলে 2 পিস করেও ভেজে নিতে পারবেন। দেখুন বড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তেলের থেকে বুলবুলি ওঠাটাও কমে গেছে। তখনই বুঝে নিতে হবে যে বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব আর এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে। বড়াটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। এভাবে আপনারা ডাল ভাতের সঙ্গে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।